হচ্ছে সেচ প্রভাব পড়ছে উৎপাদনেতেও। লোডশেডিং পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এম.আর. রাসেল এবং টাঙ্গাইলে আছেন সহকর্মী কাউসার আহমেদ। তবে শুরুতেই ঝিনাইদহের পরিস্থিতি জানতে চাই। রাসেল, এই যে 7 থেকে 8 ঘন্টা দীর্ঘ একটা সময় বিদ্যুৎ থাকছে না, এর প্রভাবে ক্ষতি যা হচ্ছে সেটা কাটাতে আসলে বিকল্প কি ব্যবস্থা গ্রহণ করছেন স্থানীয়রা বা কর্তৃপক্ষ? রওশন, গত কয়েকদিন ধরে ঝিনাইদহে তীব্র লোডশেডিং এ জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহ কিন্তু কৃষি নির্ভর এলাকা। তো এই দিনে 8 থেকে প্রভাব কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আহ বোরো মৌসুমের যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তারা বলছেন যে একদিকে তীব্র জ্বালানি সংকট, অন্যদিকে লোডশেডিং এর যে ভয়াবহতা, সব মিলিয়ে কিন্তু তাদের জীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহে কিন্তু বিদ্যুৎ বিভাগ দুই ভাগে বিভক্ত। শহরের যে বিদ্যুৎগুলো রয়েছে সেগুলো কিন্তু ওজোপাডিকো সাপ্লাই দিয়ে থাকলেও প্রায় জেলার 80% গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে। যেখানে শহরে কিন্তু 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হলেও গ্রাম অঞ্চলে কিন্তু এটি বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। তো সব মিলিয়ে বলা যায় যে গ্রাম অঞ্চলে যে লোডশেডিং সেটি কিন্তু 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত হচ্ছে, যার কারণে সেচ ব্যবস্থা এবং যে কলকারখানা, শপিং মল, দোকানপাটগুলো রয়েছে তারাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছে। এদিকে আমি ঝিনাইদহ যে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি, যার কারণে যে চাহিদা রয়েছে বিদ্যুতের সেই পরিমাণ কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছেন না, যার কারণে কিন্তু বেশ কিছু সময় লোডশেডিং রাখতে হচ্ছে। এবং এই লোডশেডিং এর বিষয়ে কিন্তু সে তেমন একটি কথা বলতেও কিন্তু রাজি হয়নি। তো এই যে সেচ ব্যবস্থার যে বিষয়টা রয়েছে, কৃষকদের যে ভোগান্তি, এটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং তারা বলছেন যে বিদ্যুৎ যদি নিয়মিত যদি তারা যদি না পান, তাহলে যে জ্বালানি তেলের যে সংকট রয়েছে তার প্রভাবে কিন্তু এবার বোরো মৌসুমের যে ফলন রয়েছে সেটি কিন্তু তাদের ব্যাপক ব্যাহত হবে। তো এই ছিল বিদ্যুৎ নিয়ে আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। রওশন। জ্বালানি সংকট পাশাপাশি লোডশেডিং এর প্রভাব পড়েছে ঝিনাইদহে। এবার আমরা একটু টাঙ্গাইলের পরিস্থিতি জানতে চাই। কাউসার, আপনার এখানে কি অবস্থা? লোডশেডিং কত ঘন্টা ধরে আসলে বিদ্যুৎ থাকছে না টাঙ্গাইলে? সকালবেলায় কয়েকজন সেচ পাম্প মালিকের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে রাত দিন মিলে তারা সর্বোচ্চ 12 থেকে 13 ঘন্টা বিদ্যুৎ পান, বাকি 11 থেকে 12 ঘন্টার মতো তারা বিদ্যুৎ পান না। এতে করে এখন বড় মৌসুম চলছে, অনেক ক্ষেত্রে ধানের শীষ বের হচ্ছে। এতে করে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে না পারায় তারা বলছেন যে এতে করে বোরো ধানের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল সেটা অনেকটাই কম হবে। আর এদিকে আমরা দেখেছি ধানের পাশাপাশি যাদের ব্রয়লার মুরগি আছে তাদেরও অনেক মুরগি হিট স্ট্রোকেই মারা যাচ্ছে। এছাড়াও যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং শিশু সন্তান আছে তাদের দুর্ভোগটা আরো বেশি। সেজন্য তারা বলতেছিল যে এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ তারা দাবি জানিয়েছে। এদিকে সকালবেলা এক যুবকের সাথে কথা হয়েছে, তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি জানিয়েছেন যে ঢাকাতে 1 ঘন্টার জন্য বিদ্যুৎ গেলেও সেখানে মাইকিং করা হয়, অথচ তিনি গতকালকে টাঙ্গাইলে এসেছেন, আসার পরে থেকে তিনি 5 থেকে 6 ঘন্টার মতো বিদ্যুৎ পাননি আজকে সকাল পর্যন্ত। তিনি জানিয়েছেন যে এই নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে তিনি টাঙ্গাইল পৌরসভার নাগরিক। এই পৌরসভারই যে এলাকাতে যে অবস্থা, চরাঞ্চলে সেই দুর্ভোগটা আরো বেশি। ঘন ঘন লোডশেডিং এর কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রায় 3,65,000-এর মতো গ্রাহক রয়েছে, যার প্রতিদিন চাহিদা রয়েছে 1,155 মেগাওয়াটের মতো। সেখানে বিদ্যুৎ পাচ্ছে সর্বোচ্চ 90 থেকে 95 মেগাওয়াট। বাকি প্রায় 50 থেকে 55 মেগাওয়াট ঘাটতি থেকে যাচ্ছে। সেই ঘাটতি সামাল দিতেই তারা এই লোডশেডিং করছে। তারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে বিদ্যুৎ সংরক্ষণের কোনো উপায় নেই। তারা যে পরিমাণ সরবরাহ পাচ্ছেন সেই পরিমাণ গ্রাহকের মাঝে সরবরাহ করছেন।
আর এদিকে কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন টাঙ্গাইলে ঘন ঘন লোডশেডিং হলেও বিদ্যুতের বিল কিন্তু অতিরিক্ত হচ্ছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে একটি বাড়িতে যেখানে 4 থেকে 500 টাকা বিল আসতো সেখানে কারো কারো 800 থেকে 1200 টাকার মতো বিল আছে। সেই তারা বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি যে ভুতুড়ে বিল করা হয়েছে সেই ভুতুড়ে বিলের যাতে না হয় সেজন্য বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন। আর আমরা দেখেছি যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও ভোগান্তি রয়েছে। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানে লোডশেডিং হলে তারা যে জেনারেটর ব্যবহার করবে সেই জেনারেটরের পেট্রোল নিতে হলেও পাম্পে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বিদ্যুতের সর্বশেষ তথ্য। রওশন। লোডশেডিংয়ের প্রভাব জানাতে যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ।